সেখানের আরো খবর জানাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার গরুর খামার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ, আর নাটোরের সিংড়া হাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ হোসেন। শুরুতে যাব চট্টগ্রামে। মাহফুজ, জানাবেন যে খামারে বিক্রি কেমন দেখছেন এবং গতবারের তুলনায় পশুর দামের তফাৎটা কেমন রয়েছে? বিপ্লব, কোরবানির বাকি বলা যায় আর 15 দিন মতো আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোরবানকে কেন্দ্র করে 1 মাস আগে থেকেই কিন্তু চট্টগ্রামের খামারগুলোতে গরু বেচাকেনা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের অধিকাংশ যে খামারগুলো আছে সেই খামারগুলোতে কেউ 50% বেশি গরু বিক্রি করেছেন, আবার কেউ 70 থেকে 80% পর্যন্ত গরু বিক্রি করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বারাকা এগ্রোতে। এখানে আমরা এসে যেটি দেখতে পাচ্ছি, যিনি খামারের উদ্যোক্তা তিনি কোরবানকে কেন্দ্র করে প্রায় 60টি মতো গরু উৎপাদন করেছেন এবং সেগুলো তৈরি করেছেন। এর মধ্যে 90% গরু কিন্তু বিক্রি হয়ে গেছে, তিনি এমনটি জানিয়েছেন। মূলত যারা ক্রেতাদের মধ্যে ঝামেলা এড়াতে চায় তারাই মূলত খামারে এসে তাদের পছন্দের গরুটি কিনে নিচ্ছেন এবং এখানে তারা আবার রেখে যাচ্ছেন, কেউ বুকিং করে রেখে যাচ্ছেন। কুরবানির 1 দিন বা 2 দিন আগে তারা সেই গরুগুলো নিয়ে যাবেন, এমনটি আমরা উদ্যোক্তার মাধ্যমে এবং যারা কিনতে আসছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সর্বোচ্চ 10 লাখ থেকে শুরু করে সর্বনিম্ন 1,20,000 টাকার পর্যন্ত গরু রয়েছে। আমরা এই মুহূর্তে যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটির ওজন প্রায় 550 কেজির মতো হবে, যেটির দাম দেওয়া হয়েছে 5 লাখ টাকা। এবং পাশাপাশি আমরা আরও বেশ কিছু গরু এখানে দেখতে পাচ্ছি যেগুলোর দাম রাখা হচ্ছে 7 লাখ থেকে 8 লাখ। এবং একটি গরু এখানে দাম দেওয়া হচ্ছে বাদশা, সেই গরুটির ওজন প্রায় 1000 কেজির কাছাকাছি, সেটির দাম দেওয়া হচ্ছে 10 লাখ টাকা। বলা যায় যে আসলে এখানে গরুর দামের ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মূলত গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে গত বছরের চাইতে এবছর গরুর দামের ক্ষেত্রে 15 থেকে 20% বেড়েছে, এমনটি বলছেন এখানকার উদ্যোক্তারা। আর আপনার মধ্যে বলে রাখি যে চট্টগ্রামে এবছর চট্টগ্রাম শহর এবং 15টি উপজেলা মিলে গরুর কোরবানির চাহিদা রয়েছে 8,85,000। তার মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন করা হয়েছে প্রস্তুত করা হয়েছে কোরবানিযোগ্য গরু রয়েছে 8,52,000, অর্থাৎ 33,000 গরুর ঘাটতি রয়েছে, এমনটি জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে, বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই সকল জেলাগুলোতে চাহিদা চাইতে বেশি উৎপাদন হয়েছে বিধায় সেই অতিরিক্ত গরুগুলো দিয়ে চট্টগ্রামের যে ঘাটতি সেটি পূরণ করা সম্ভব হবে, এমনটি জানিয়েছেন তারা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের খামার কেন্দ্রিক গরুর বিক্রির যে বিষয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোভাবে চলছে। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খামার কেন্দ্রিক কোরবানির গরু বেচা বিক্রির সবশেষ। বিপ্লব, আমরা যাব নাটোরে মাহবুবের কাছে। মাহবুব, জানাবেন যে নাটোরের হাটগুলোতে পশুর সরবরাহ কেমন দেখছেন, পাশাপাশি দামের পার্থক্যটা কেমন গতবারের তুলনায় এবার? জি বিপ্লব, আপনি যেমনটি বলছিলেন, কুরবানি ঈদের কিন্তু আর বেশি দিন সময় নেই। যদি হাতে গুনি তাহলে 13 থেকে কিন্তু 14 দিন রয়েছে। এই 14 দিনের মধ্যে কিন্তু কুরবানির পশু ক্রয় বিক্রয় করতে হবে। তো নাটোরের প্রায় 20টি গরুর হাট রয়েছে, এছাড়া ছোট ছোট হাট রয়েছে 135টি। আজকে আমি রয়েছি নাটোরের সিংড়া একটি গরুর হাটে। এই গরুর হাটে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ব্যাপক পরিমাণে কুরবানির পশু আমদানি হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু গরু সেটি কিন্তু আসছে বিভিন্ন ছোট ছোট যানবাহনে। আমরা এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত বছর কুরবানির যে গরুটি মন হিসাবে 20 থেকে 22,000 টাকা মন কিনতে পেরেছিলেন, এবার কিন্তু সেটি কিন্তু 25 থেকে 30,000 টাকায় মন কিনতে হচ্ছে। এবং বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু এমনটি মন হিসাবেও তারা দাম হাঁকাচ্ছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু দরদাম করেই তারা গরু কিনছেন। এবং অনেকে এই হাটে আসছেন যারা যেহেতু এখনো বেশ কিছুদিন সময় রয়েছে, এই সময় অনুযায়ী তারা অনেকেই গরুর হাটে দেখতে আসছেন এবং তারা গরু দেখছেন। যদি দরদাম হয়ে যায় তখন তারা কিন্তু গরু কিনে নিয়ে যাচ্ছেন। আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখি, যেহেতু এবছর আহ আহ, গরুর গোখাদ্যের যে একটি দাম বৃদ্ধির কারণে কিন্তু যারা লালন পালন করেছেন, অর্থাৎ মোটা তাজা করেছেন, তাদের কিন্তু খরচটা বেশি হয়েছে, যার কারণে তারা এবছর দামটা বেশি চাচ্ছে এবং মন প্রতি 25 থেকে 30,000 টাকা মন তারা এটি বিক্রি করার জন্য তারা প্রত্যাশা করছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে নাটোর জেলায় প্রায় 5 লাখ গরু
ও খাসি সহ অন্যান্য যে কুরবানি পশু রয়েছে সেটি প্রস্তুত করা হয়েছে। এখানকার জেলার যে চাহিদা রয়েছে প্রায় আড়াই লাখ কুরবানি পশু। এই চাহিদার পাশাপাশি যে উদ্বৃত্ত থাকবে আরো ২.৫ লাখ, সেটি কিন্তু জেলার বিভিন্ন জায়গায় সহ এবং দেশের বিভিন্ন জায়গায় যেমন চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ এই অঞ্চলগুলোতে কিন্তু আ আ সরবরাহ করবেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। বিপ্লব, এই ছিল নাটোরের সিংড়ার গরুর হাট থেকে আমার কাছে সবশেষ তথ্য।